বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মৃত্যু এই তিনটি বিষয়কে স্মরণ করে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধরা প্রতি বছর বৈশাখী পূর্ণিমা তিথিতে দিনটি উদযাপন করে। গৌতম বুদ্ধ দীর্ঘ 6 বছর ধ্যানের মাধ্যমে জাগতিক দুঃখ থেকে চিরতরে মুক্তির উপায় বের করে তা প্রচার করেছিলেন। বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মৃত্যুসহ বুদ্ধের জীবনের উপর বিস্তারিত জানাচ্ছেন প্রবীর বড়ুয়া। সিদ্ধার্থ রাজকুমার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন উত্তর ভারত এবং বর্তমান নেপালের শাক্য রাজ্যের লুম্বিনীতে 623 খ্রিস্টপূর্বাব্দে। তার পিতা শুদ্ধোধন যে রাজ্যটি শাসন করতেন তার রাজধানী ছিল কপিলবস্তু। তার মা রানী মায়াদেবী তার বাবার বাড়ি যাওয়ার সময় সিদ্ধার্থকে জন্ম দিয়ে সিদ্ধার্থের মাত্র 7 দিন বয়সেই মারা যান। পরে তাকে লালন পালন করেন মহাপ্রজাপতি গৌতমী। সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন এক বিলাসবহুল পৃথিবীতে, কিন্তু তার জন্ম উদযাপনের সময় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি যদি সংসার জীবনযাপন করেন তাহলে একজন মহান রাজা হবেন, আর সংসার ত্যাগ করলে হবেন মহাজ্ঞানী বুদ্ধ। তার পিতা তাকে রাজ্যের উত্তরাধিকারী বানাতে চেয়েছিলেন, তাই তিনি চেয়েছিলেন সিদ্ধার্থ যেন কোনো সন্ন্যাসী এবং প্রাসাদের বাইরের জগতের প্রতি আগ্রহী না হয়। এজন্য তিনি সিদ্ধার্থকে সমস্ত দুঃখ কষ্ট থেকে রক্ষা করার নির্দেশ দেন। সিদ্ধার্থকে জাগতিক বিলাসিতার প্রতি আকৃষ্ট করার জন্য তার পিতা তাকে যশোধরা নামে এক রাজকুমারের সাথে বিয়ে দেন, আর তাদের রাহুল নামে একটি ছেলের জন্ম হয়। সিদ্ধার্থের রাজকীয় জীবনের সবকিছুই ছিল, কিন্তু সুখ ছিল না। তিনি তার প্রাসাদের বাইরের জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠেন। তাই 29 বছর বয়সে বিলাসী জীবনের শূন্যতা অনুভব করে তার রথ চালক ছন্দককে তার পিতার আদেশ অমান্য করে তাকে প্রাসাদের বাইরের শহরে নিয়ে যেতে রাজি করেন। দুর্গের বাইরে তিনি 4টি বিষয় দেখতে পান: একজন বৃদ্ধ, একজন অসুস্থ মানুষ, একজন মৃত ব্যক্তি এবং একজন সন্ন্যাসী। এগুলোর মধ্যে প্রথম 3টি বিষয় তাকে খুব নাড়া দেয়। সন্ন্যাসীর প্রশান্তি ও সৌম্য ভাব দেখিয়ে সিদ্ধার্থ বুঝতে পেরেছিলেন যে তার নিজের পথ হবে দুঃখের মুক্তি খোঁজা, রাজকীয়তার সুযোগ সুবিধা এবং দায়িত্ব নয়। তাই তপস্বী হওয়ার উদ্দেশ্যে 29 বছর বয়সে এক রাতে তিনি তার স্ত্রী এবং পুত্র, তার পিতা, তার রাজ্য এবং অন্য সব কিছু ছেড়ে বেরিয়ে পড়েন। তার স্বাচ্ছন্দ্য এবং আনন্দের জীবন ত্যাগ করার সেই সিদ্ধান্ত ছিল তার বুদ্ধ হয়ে ওঠার পথে প্রথম ধাপ। তিনি বিভিন্ন শিক্ষকের কাছে যোগব্যায়াম এবং ধ্যান শেখার মাধ্যমে সত্যের সন্ধান করতে থাকেন। তিনি দুঃখ কষ্টকে পুরোপুরি বুঝতে চেয়েছিলেন, তাই তিনি দীর্ঘ সময়ের জন্য উপবাস এবং অন্যান্য কিছু করে নিজেকে কষ্ট দেন। তিনি চূড়ান্ত পর্যায়ে উপবাস করে বুঝতে পারেন যে এভাবে তার মৃত্যু হলে কারো কোনো উপকার হবে না। তাই তিনি আরো মধ্যপন্থার দিকে চলে যান, যে পথ ছিল বিলাসিতা এবং দারিদ্র্যের মধ্যবর্তী একটি পথ, যাকে তিনি মধ্যম পথ বলে অভিহিত করেন। তিনি ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় একটি গাছের নিচে ধ্যান শুরু করেন, যাকে এখন বোধি বৃক্ষ বলা হয়। সেই ধ্যানে তিনি প্রতিজ্ঞা করেন যে দুঃখ থেকে মুক্তির পথ খুঁজে না পাওয়া পর্যন্ত তিনি সেই স্থান ত্যাগ করবেন না। তারপর মোট 6 বছরের ধ্যানের পর তিনি নিজেকে এক আলোকিত অবস্থায় খুঁজে পান, যে অবস্থা ছিল তৃষ্ণা, আকাঙ্ক্ষা এবং দুঃখ থেকে মুক্ত একটি অবস্থা। এবং তিনি বুঝতে পারেন যে তিনি মৃত্যু এবং পুনর্জন্মের চক্রকে পরাজিত করতে পেরেছেন। তখন থেকে তিনি বুদ্ধ অর্থাৎ জ্ঞানী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। জ্ঞান অর্থাৎ বোধিলাভের পর তিনি ভারতের বর্তমান উত্তরপ্রদেশের সারনাথে পঞ্চবর্গীয় ভিক্ষুকে প্রথম ধর্মোপদেশ প্রদান করেন। বুদ্ধ বর্তমান উত্তর ভারতে ঘুরে ঘুরে তার লাভ করা জ্ঞান প্রচার করে তার বাকি জীবন কাটিয়ে দেন এবং ভিক্ষুদের নিয়ে একটি সংঘ গড়ে তোলেন। 45 বছর তাঁর শিক্ষা প্রচার করার পর 80 বছর বয়সে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন উত্তরপ্রদেশের কুশীনগরে। বুদ্ধ এই পৃথিবীতে আর নেই, কিন্তু সারা বিশ্বে লক্ষ লক্ষ বৌদ্ধ অনন্ত শান্তি ও সুখ লাভ এবং দুঃখ দুর্ভোগ থেকে মুক্তির লক্ষ্যে তাঁর শিক্ষা গ্রহণ করে উচ্চারণ করেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। প্রবীর বড়ুয়া, বিটিভি, চট্টগ্রাম।